বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তসলিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 13 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। তারপরেও মোটামুটি যতটুকু ঠান্ডা আজ আছে, বলা যায় যে সহনীয় পর্যায়ে আছে। তো যা হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে এয়ার হোস্টেস বা বিমানবালা, এদেরকে নিয়ে আজ আমি কথা বলতে চাচ্ছি। এয়ার হোস্টেসদের আবার অনেকেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে থাকেন। সোজা করে সহজ বাংলায় বললে যেটা হয় যে বিমানের যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদেরকে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে যারা নিয়োজিত থাকেন, তারাই হচ্ছেন এয়ার হোস্টেজ, তারাই হচ্ছেন বিমানবালা, তারাই হচ্ছেন কেবিন ক্রু কিংবা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। এদেরকে নিয়েই আজ আমি আসলে কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসন ছিল এবং সেই সরকারের শাসনামলে অনেকবার অনেক পত্রপত্রিকাতে দেখা গেছে যে এই বিমানবালারা অনেক সময় লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যে তারা ওই বিমানের ভেতরে, বিমানের যারা পাইলট তাদের দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন, এমনকি যৌন হয়রানিরও শিকার হচ্ছেন। তো বিগত সরকারে সবশেষ এই বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন জনাব রাশেদ খান মেনন, তার বরাবরেও এবং এই মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন, সচিব বরাবরেও, সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যিনি নির্বাহী পরিচালক প্রধান, তাকেও এই যৌন হয়রানির বিষয়টি বিমানবালারা কেউ কেউ লিখিতভাবে কতিপয় পাইলটদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন। কিন্তু এই যে সচিব, মন্ত্রী, সংশ্লিষ্ট ঊর্ধ্বতর কর্তৃপক্ষ, এরা জানার পরও এই বিষয়ে তারা কোনো শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কারণ হলো, এখানে বোঝা যাচ্ছে যে যে পাইলটগুলো এই নারী বিমানবালাদের সাথে এরকম খারাপ আচরণগুলো করেছে, তাদের পেছনে এই আওয়ামী শক্তি কাজ করত, যে তারা কোনো অন্যায় করলে, অপরাধ করলে, এই নারী বিমানবালাদেরকে লাঞ্ছিত করলে কিংবা অসৌজন্যমূলক ও অপেশাদারমূলক আচরণ করলে এই নারী বিমানবালারা হয়তো পাইলটদের বিরুদ্ধে অভিযোগ এনে কোনো কিছুই করতে পারবে না। প্রথমেই আসা যাক, এই যে যারা বিমান চালান, যারা পাইলট, এরা কতটা শিক্ষিত, কতটা উচ্চ শিক্ষিত, এরা কতটা সায়েন্সে ভালো, কতটা অঙ্কে ভালো, যে কারণেই তো তারা এই পাইলট হতে পেরেছে, এত বড় একটা দায়িত্বশীল পেশায় নিয়োজিত আছে। এখন এই সমস্ত জ্ঞানীগুণী উচ্চশিক্ষিত লোকেরা, দায়িত্বশীল পেশায় থেকে এই সকল লোকেরা যদি মূর্খের মতো কাজ করে, অজ্ঞানীর মতো কাজ করে, অপেশাদার কাজ করে, এই কথা আপনি কাকে বলবেন? এই বিচার আপনি কোথায় দিবেন? বিগত আমি সরকারের শাসনামলেও কিন্তু আমরা এই সমস্ত কথাবার্তাগুলো পত্রপত্রিকায় পড়েছি, জেনেছি যে বিমানবালারা এই পাইলটদের দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছেন, তারা লাঞ্ছিত হচ্ছেন তাদের দ্বারা, তাদের দায়িত্বশীল পেশায় থেকে তারা অপেশাদারমূলক আচরণ করছেন এই বিমানবালাদের সাথে। এটি অত্যন্ত লজ্জাকর, দুঃখজনক। গত আওয়ামী সরকারের শাসনামলে এই বেসামরিক বিমান পরিবহন এবং
পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কোন মন্ত্রী? এটা হচ্ছে রাশেদ খান মেনন। এই রাশেদ খান মেননের কাছেও কিন্তু এই বিমানবালারা বেশ কয়েকবার লিখিতভাবে অভিযোগপত্র পাঠিয়েছেন এই পাইলটদের বিরুদ্ধে, কিন্তু তিনি কিন্তু কোনো নাক কান নাড়েননি। কিভাবে নাড়বেন বলেন তো? কারণ উনি তো এই কোন বিমানবালা কোন পাইলটের দ্বারা লাঞ্ছিত হচ্ছে এটি তো তার দেখার সময় নেই। কারণ তিনি তো রয়েছেন বাংলাদেশের অর্থ সম্পদ লুটের ধান্দায়, চুরির ধান্দায়। তিনি লন্ডনে 26টি বাড়ি করেছেন, কি করে আরো কোটি কোটি সম্পদ করবেন, অর্থের পাহাড় সম্পদ করবেন, উনি তো রয়েছিলেন সেই ধান্দায়। বাংলাদেশ কিভাবে চলছে, বাংলাদেশের মানুষের কোনো কাজকর্মে কর্মস্থলে অসুবিধা হচ্ছে কিনা সেটি তো রাশেদ খান মেননের ওই আওয়ামী সরকারের লোকজনদের দেখার বিষয় না। তো যাই হোক, এখন বর্তমানে এই বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন, পদটি এখনো শূন্য আছে। তবে বিনীত অনুরোধ জানাবো, এই মন্ত্রণালয়ের অধীনে যে সচিব আছেন মোকাম্মেল হোসেন, আপনার প্রতি অনুরোধ থাকবে, সেই সাথে এই অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মণ্ডলী আছেন, সেই সাথে নাহিদ, সার্জিস এবং আরও যারা ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছেন, হাসনাত ভাই, আপনারা অবশ্যই বিষয়টি আমলে নেবেন। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য সূত্র থেকে জানা গেছে যে ঢাকা, চট্টগ্রাম, জেদ্দা, এরপর জেদ্দা, সিলেট, ঢাকা এবং ঢাকা, মাস্কাট, ঢাকা, এই সকল ফ্লাইটগুলোতে যে কিছু পাইলট ছিলেন তার মধ্যে দুজন পাইলটের নাম উঠে এসেছে। একজন হচ্ছে আবেদ আর একজন হচ্ছেন মুনতাসির। এই আবেদ এবং মুনতাসির এই দুই পাইলটের দ্বারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানবালারা যৌন হয়রানির শিকার হচ্ছেন, হেনস্থা হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। এখন আপনারা চিন্তা করতে পারেন যে এই বিমানবালাদের অভিযোগপত্র আপনারা মাত্র পেয়েছেন, এখন সেগুলো দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর এই পাইলট মুনতাসির এবং আবেদ ওনাদেরকে বহিষ্কার করবেন। বিষয়টা কিন্তু তা নয়। যেহেতু তাদের সম্পর্কে এরকম আগেও কথা উঠেছে এবং এখনও কথা উঠেছে, তার মানে ধরে নিতে হবে যে ঘটনাটা কিছু হলেও সত্য। আপনাদের উচিত, এই মুহূর্তেই উচিত, এই দুজন পাইলটকে বহিষ্কার করা, সাময়িকভাবে অন্তত বহিষ্কার করা। আপনারা একটাবার চিন্তা করতে পারেন যে শত শত যাত্রী নিয়ে এরা যখন ফ্লাইট করে, বিমানটা আকাশে উড়বার পর সব যাত্রীদের মনে থাকে আল্লাহর নাম, আর এরা আকাম কুকামের ধান্দা করে। এই সমস্ত বাজে, এই সমস্ত নষ্ট খারাপ পাইলটদেরকে আপনারা অতি দ্রুত বহিষ্কার করেন, সাময়িকভাবে বহিষ্কার করেন। পরবর্তীতে এদের যদি প্রমাণ মিলে সত্যি সত্যি এদেরকে কঠিন এবং কঠোর শাস্তির আওতায় আনেন, এটি দাবি থাকবে, জোর দাবি জানাচ্ছি। এখানে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে একটা বিমান যখন ফ্লাই করে, ওই বিমানের ভেতরে কত শত যাত্রী থাকে। এই যাত্রীগুলোকে গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ওই পাইলটের। অথচ সেই পাইলট বিমানটি আকাশে উড়ার পর কি করে ওই বিমানের ককপিটে বসে বিমানের ওই বিমানবালাদের সাথে খারাপ কথাবার্তা বলে, আচরণ করে। এখন তো এই যে পাইলট আবেদ এবং মুনতাসির, এই দুই পাইলট যে বিমান ড্রাইভ করবে, সেই বিমানে উঠতেও তো মানুষ এখন ভয় পাবে যে এই দুজন যদি পাইলট হয়ে থাকে, দেখা যাবে যে এদের মাথার মধ্যে সারাক্ষণ ওই খারাপ জিনিস ঘুরপাক খাচ্ছে, কখন যে বিমানটাকে ক্র্যাশ করে ফেলবে, এই ভয়ে তো এখন তাদের ফ্লাইটে কোনো যাত্রী উঠতে চাবে না। কাজেই এদেরকে সাময়িকভাবে দ্রুত বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি এই দুই পাইলটকে, এই পাইলট জনাব আবেদ এবং মুনতাসির। বর্তমানে বাংলাদেশ যারা পরিচালনা করছেন, আপনাদের মনে এবার একটি প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে পাইলটের অভাব রয়েছে। এখন কথা হচ্ছে
বাংলাদেশে অভাব থাকলেও বিশ্বে কিন্তু পাইলটের কোনো অভাব নেই। কারণ হলো এই আবেদ এবং মুনতাসির, এই দুই পাইলট, ওনারা কি বিনে পয়সায় মাগনা মাগনা ফ্রিতে এই বিমান চালাতেন, যাত্রীদেরকে নেওয়া আনা করতেন, নাকি তাদেরকে মাস গেলে আপনাদের বেতন দিতে হতো? তো বেতন দিয়েই যদি আপনাদেরকে ওই পাইলটদেরকে রাখতে হয়, অন্য দেশ থেকে আপনারা পাইলট নিয়োগ দেন, তাদেরকেও বেতন দিবেন। এই যাদের নিয়ে কথা উঠেছে তারা একের পর এক এই আওয়ামী সরকারের শাসনামলে তারা এই বিমানবালাদেরকে হেনস্থার শিকার করেছে, যৌন হয়রানির শিকার করেছে, এরকম অভিযোগ আছে যাদের ওপরে। এই সমস্ত কলঙ্কিত পাইলটদেরকে কেন আপনারা চাকরিতে রাখবেন? কেন আপনারা তাদেরকে বরখাস্ত করছেন না? একটি কথা আছে, ভাত ছিটালে কাকের অভাব হয় না। সারা বিশ্বে আগেই বলে দিয়েছি যে অনেক পাইলট আছে, অনেক দক্ষ পাইলট আছে, ভালো পাইলট আছে। আপনারা বেতন দিয়ে তাদেরকে চাকরিতে নিয়োগ দেন। এই ধরনের অপদার্থ চরিত্রহীন পাইলটদের বাংলাদেশ বিমানে চাকরি করার যোগ্যতা নেই। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।